আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। তো তোমাদের দ্বিতীয় পর্যায়ের মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর তোমাদের ভর্তি কার্যক্রম ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন তোমাদের সবার প্রশ্ন যে আমাদের তৃতীয় মেধা তালিকা কবে নাগাদ প্রকাশিত হতে পারে এবং আমাদের কতগুলো আসন ফাঁকা রয়েছে এবং সেই আসন সাপেক্ষে আমাদের কতদূর পর্যন্ত মেরিট যেতে পারে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজ ৭ জুলাই ২০২৪ ৬টা ৩৬ নাগাদ দ্য ডেইলি ক্যাম্পাস তাদের একটি নিউজে একটি শিরোনামে ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং কত শতাংশ আসন খালি রয়েছে এবং কবে থেকে ক্লাস শুরু এই প্রতিবেদন দিয়েছে। তো চলো তাদের প্রতিবেদনটি বিস্তারিত দেখে নেওয়া যাক। বিশ্ববিদ্যালয়গুলো ৯৭.১২% আসন পূর্ণ হয়ে গেছে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন শনিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন যে আর একটি ধাপ হলেই হয়তো সব আসন পূরণ হয়ে যাবে, তবে আন্দোলনের কারণে পরবর্তী ধাপের ভর্তির সময় এখনই বলা যাচ্ছে না। তো তোমরা বুঝতে পারলে তোমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ৯৭.১২% আসন অলরেডি ফিল আপ হয়ে গেছে। এখন বাকি যে আসন রয়েছে সেই আসনের বিপরীতে যে তারা মেধা তালিকা দেবে, এই চলমান আন্দোলনের কারণে এই ভর্তি মেধা তালিকাটি দেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসকে। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে পরবর্তী ধাপের পরীক্ষা কবে শুরু করা যাবে তাও নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। তবে আর ১ সপ্তাহ সময় পেলেই ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন বলেন, ২ থেকে ৪ জুলাইয়ের ধাপের ভর্তি নেওয়ার পরিকল্পনা ছিল। সে সময়সীমা পার হয়ে গেছে, আর ১ সপ্তাহ সময় পেলেই ভর্তি সম্পন্ন করা যাবে। ১ আগস্ট থেকে ক্লাস শুরু পরিকল্পনা আছে, সে অনুযায়ী সব শেষ করার পরিকল্পনা রয়েছে। ৪ ধাপে ভর্তি শেষের পরিকল্পনা ছিল, কিন্তু তৃতীয় ধাপে আসন পূরণ না হলেও চতুর্থ ধাপেও ভর্তির সুযোগ দেওয়ার চিন্তা আছে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে জানা গেছে, ২৪ বিশ্ববিদ্যালয়ে এবছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৩,৫,৫৪০ জন শিক্ষার্থী আবেদন করেন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সব মিলিয়ে প্রায় ২০,৩৫০টির মতো আসন রয়েছে। এর মধ্যে ৯৭.১২% আসন পূর্ণ হয়ে গেছে, খালি আছে ২.৮৮%। তো তোমরা বুঝতে পারলে তোমাদের প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় তোমাদের ৯৭.১২% আসন অলরেডি ফিল আপ হয়ে গেছে। এখন তোমাদের বাকি আছে ২.৮৮%। সো সেই পরিসংখ্যান অনুযায়ী দাঁড়ায় তোমাদের ২০,০০০ সিটের মধ্যে তোমাদের এখন বর্তমানে ৭ থেকে ৮০০ সিট রয়েছে এবং তৃতীয় মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর ইনশাল্লাহ এই ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শেষ হবে। যদি কিছু সংখ্যক সিট থাকে তাহলে চতুর্থ মেধা তালিকা প্রকাশ করবে গুচ্ছ ভর্তি কর্তৃপক্ষ। এখন তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল অগাস্টের ১ তারিখ থেকে। সো তোমাদের সেই অনুযায়ী এখনো বলা আছে তোমাদের ক্লাস অগাস্টের ১ তারিখ থেকেই শুরু হতে পারে, তবে শিওর বলা যাচ্ছে না। এখন আসি তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কতটুকু আছে। তোমরা ইতিমধ্যেই দেখতে পারলে তোমাদের প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় অলরেডি ৯৭.১২% আসন ফিল আপ হয়ে গেছে এবং কিছু সংখ্যক আসন রয়েছে। এই আসন তৃতীয় মেধা তালিকায় ফিল আপ হয়ে যাবে। সো তোমাদের চতুর্থ মেধা তালিকার সম্ভাবনা একদমই কম এবং তোমরা গত বছরের তুলনায় এবার তোমাদের অনেকাংশ কম শিক্ষার্থী তাদের মেরিট পজিশন অনুযায়ী চান্স পাবে। গত বছর ১০,০০০ পর্যন্ত মানবিকে মেরিট গিয়েছিল, কিন্তু এবছর ৭ থেকে ৭,৫০০ পর্যন্ত মেরিট যাওয়ার আশঙ্কা রয়েছে এবং এর বেশি যেতে পারবে না। গুচ্ছ ভর্তি পরিসংখ্যান দেখলে এটাই বোঝা যায় এবারের বছর অনুযায়ী। সো তোমাদের এখন করণীয় হচ্ছে তোমরা ধৈর্য ধারণ করো এবং তৃতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করো। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।